আমি অ্যাডভোকেট মোস্তাক খান। কলকাতা ট্রাইব্যুনাল থেকে ফিরে এসে আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, যে সমস্ত ভোটারগুলো অ্যাডজুডিকেশন থেকেছেন, অ্যাডজুডিকেশনে রয়েছেন অথবা ডিলিটেড হয়ে ট্রাইব্যুনাল আবেদন করেছেন, সেই সমস্ত ভোটারদের যদি দুই ভাইয়ের বয়সের তারতম্য 6 মাসের মধ্যে হয়ে থাকে, যেমন 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এর মধ্যেই তো হয়ে থাকে, ডকুমেন্টারি ভুল হতেই পারে। যদি এরকম ভুল থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই যে কোনো একজনকে অরিজিনাল বয়স আপনারা সংশোধন করুন। কেন 6 মাসের মধ্যে বয়সের ডিফারেন্স থাকলে সেখানে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ একজনকে ডিলিট করছেন এবং একজনকে অ্যাপ্রুভ করছেন। এবং যদি পিতা এবং পুত্রের বয়সের তারতম্য অস্বাভাবিক থাকে, যেমন ধরেন 10 বছরের ছোট বড় বা 12 বছর বা 13 বছর, 14 বছর, 15 বছর, এই যদি ভুল হয়ে থাকে পিতা ও পুত্রের বয়সের মধ্যে, তাহলে আপনারা এটাও সংশোধন করবেন, ভালো করে ডকুমেন্ট লিখে নেবেন। এবার আপনি সংশোধন কোন ডকুমেন্টের উপর নির্ভর করে করবেন? দেখুন, বয়সের প্রমাণ হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে বয়সের প্রমাণ, এবং জন্ম সার্টিফিকেট। তাহলে যেটা যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে, তাহলে জন্ম সার্টিফিকেট অনুযায়ী আপনারা অরিজিনাল বয়সটি কারেকশন করবেন। বা যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেটে যে বয়সটা রয়েছে সেই বয়স অনুযায়ী আপনার বয়স ঠিক করবেন।